হ্যালো বন্ধুরা, আমি প্রিয়সী। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা বড় ঠাকুরের পুজোর জন্য গঙ্গা স্নানে গিয়েছিলাম। তো গঙ্গা স্নান সেরে বাড়ি চলে এসেছি। দেখো, ঠাকুরমশাই চলে এসেছে এদিকে। ঠাকুরমশাই সব কিছু গোছাচ্ছিল পুজোর জন্য। আমরা একটু ফুলের মালা টালা গেঁথে দিচ্ছিলাম আর কি, হাতে হাতে। আর ওইদিকে দেখো, মাসি সব বাটা সাজাচ্ছে প্রসাদের। এদিকে পুজো শুরু হয়ে গেছে। আমরা এখন পুজোয় বসছি সবাই। এখন অনেক লোক আসেনি, পরে মানে আস্তে আস্তে করে যখন পুজো শুরু হয়ে গেছে। দেখো, দাদাভাইটা আরতি, তো দাদাভাই আরতির জন্য দেখো সবাইকে মাথায় নিচ্ছিল। পুজো শেষে আমাদের যজ্ঞটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। মানে এত লোক এসেছিল, আমরা ভাবতেই পারিনি। পুজোর প্রথম দিন তো আসেনি, পরে যখন পুজোর ব্রাহ্মণ পুজো শুরু করে গেছে, পুজোর আওয়াজ শুনে তারপর সব তাড়াহুড়ো করে চলে এসছে। এদিকে দেখো, বড়মশাই ভিডিও করছিল। ব্লগটা দেওয়ার দরকার ছিল আরও বেশি, ভিডিও ছিল না একদমই। টাইম পাইনি এডিট করা। তো আজকে এডিট করলাম, ভাবলাম আপনাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করি। সব দেখো লাইন দিয়ে বসে আছে, যজ্ঞ দেখছিল। তো এরকম আমাকে দেখা যাচ্ছে কেন সবাই দেখো লাইন দিয়ে বসে আছে, যজ্ঞ দেখছে। এদিকে এখন আমাদের পুজোর শেষে প্রসাদ মাখানো হবে। এই দেখো, পুজো পুরো কমপ্লিট। তো এখন সব বাটাগুলো বের করা হবে। ঠাকুরমশাই সব গুছিয়ে দিচ্ছে আমাদের। আর পুজোর যে 5 রকমের 5টা ফল দেয়, সেটা ব্রাহ্মণ মশাই ব্যাগের মধ্যে পুরলো। এখন আমরা সবাই এই চিন্নি প্রসাদ দেখো মাখাবো, তার জন্য কলা ছুলছিলাম। আর এদিকে প্রসাদ কাটছিলাম, ফল প্রসাদ কাটা হচ্ছিল। ওইদিকে দেখো, এই পুজোটা আমাদের ভাদ্র মাসের শেষ শনিবারে হয়। আর প্রত্যেক শনিবারে হয় ছোটোখাটো করে। ভাদ্র মাসের শেষ শনিবারে একটু অনুষ্ঠান করে। আর এই দেখুন, সব শেষে আমি মাঠে চলে গিয়েছিলাম একটা ভিডিও শ্যুট করতে। তো ভাবলাম যে কদিন ধরে ভিডিও দেওয়া হয় না, আজকে একটা ভিডিও দেই তোমাদের। তো তার জন্য একটা ভিডিও করে চলে আসলাম। আর ভিডিওটা ছিল বুকের ভিতর থাইকো তুমি যাইও না। পুজোর শেষে আমরা লাস্টে সব ড্যান্স করছিলাম পাড়ার মিলে আর কি। তোমাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সব শেষে আমরা যে নাচটা নাচছিলাম, ওটা হচ্ছে যতই বললাম বুকা বলা, ওই গানটা। তো দেখো, আমার ছেলে শুধু ডিগবাজি দিচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।